আমাদের সবার মূল উদ্দেশ্য ওয়াকফ বিল প্রত্যাহার করতে হবে। মোদি তো বলছে ওয়াকফ বিল এনে বা অমিত শাহ বলছে আপনাদের মুসলিমদের উপকার করবে। মুসলিম আর মুসলিমদের উপকার করবে কে? অমিত শাহ আর কি নরেন্দ্র মোদী? আচ্ছা, এই দিন রাত যেন সত্য, নরেন্দ্র মোদী মুসলিমদের উপকার করবে না এটা অতটা সত্য। উনি মূলত এই বিলটা এনেছে, আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে, মুসলিমদের হেনস্থা করবে, মুসলিমদের অত্যাচার করবে, মুসলিমদের মানে লাঞ্ছিত করবে, বঞ্চিত করবে, সেই সাথে হিন্দুদেরও পরবর্তীকালে করবে। কিন্তু এখন হিন্দুদের ললিপপ দেখিয়ে রাখছে। আর এই সম্পত্তিটা নিয়ে আমার মনে হচ্ছে উনি ওনার কোনো বন্ধুকে দিতে চায়। দেখুন, সরকারি সম্পত্তি বলতে ছিল তো আমাদের এয়ারপোর্ট, ইন্ডিয়ান এয়ারলাইন্স ছিল হচ্ছে গিয়ে পৃথিবীর একটা উল্লেখযোগ্য এয়ারলাইন্স। তার অর্থ সম্পত্তি, তার যশ খ্যাতি, তার প্রতিপত্তি সব দিক থেকে বিশ্বের একটা অন্যতম দাবিদার। এখন কি করেছেন আপনারা সবাই জানেন, এয়ারপোর্টে যান দেখবেন লেখা রয়েছে আদানি এয়ারপোর্ট। এয়ারপোর্টটা কি আদানির বাপের না মোদির বাপের? ও কবে দিল? আমার মনে হচ্ছে উনি এই সম্পত্তিগুলো নিয়ে হিন্দুদের মুসলমানদের বঞ্চিত করে সন্তর্পণে এই সম্পত্তিগুলো উনি কোনো পোর্টকে দিয়ে দেবে, কোনো ওনার বন্ধু আদানি আম্বানি অন্যান্য যারা আছে, ওই নীরব মোদী আছে, এদের দিয়ে দেবে। এই করছে। আজকের মুসলিমদের সম্পত্তি ধরছে, কালকের গির্জার সম্পত্তি ধরবে, পরশুদিন আপনার মন্দিরের সম্পত্তি ধরবে। যারা বদমাশি হয়, যারা ঢেমন হয়, এই মানে ভারতবর্ষের এই পর্যন্ত যত প্রধানমন্ত্রী এসে এত অপদার্থ, এত মানে নরপিচাস, এত ঢেমন প্রধানমন্ত্রী আর মনে হয় ওই ভারতবর্ষের ইতিহাসে আসেনি। আপনারা কি পারবেন? এর আগে তো আপনাদের বাবরি মসজিদ গেল, 3 তালাক গেল, তারপর আপনারা 370 ধারা কাশ্মীরও আইন পাস করে নিল। আপনারা কি ওয়াকফ বিল ঢুকতে পারবেন? তো এর আগে দেখেননি আপনারা যে আমরা স্বাধীনতা সংগ্রাম করে যদি ইংরেজদের তাড়াতে পারি, তো মোদি কোন স্যার? আমাদের সাহেবানি বলছিলেন 1757 পর থেকে 1857 পর্যন্ত মূলত মুসলিমরা লড়াই করেছে। আপনি ইন্ডিয়া গেটে যান, কতজন মুসলিম লোকের নাম লেখা আছে দেখবেন, প্রথম শহীদদের নাম দেখবেন, কতজন মুসলিম শহীদ হয়েছে। মুসলিমরা দেশের জন্য নিজের প্রাণ যেরকম দিতে পিছপা হয় না, তেমনি এই মুসলিমরা তাদের ইমান ইজ্জত আবরু বাঁচাবার জন্য তারা কোনোদিন মাথা হেঁট করবে না। যারা দেশের জন্য কারোর কাছে মাথা হেঁট করে না, দেশের সম্মান তারা সবার উপরে রাখে, তারপরে তারা তাদের ইমান ইজ্জত আবরুকে সম্বরণ করবেই করবে, এ কেউ ঠেকাতে পারবে না। মোদি সহযোগিতা করবে বলে আপনার মনে হয়? আমরা মনে করছি আমাদের এই আন্দোলনকে যে সহযোগিতা করবে সে আমাদের বন্ধু। তৃণমূল সরকার এখনও আমরা যা দেখছি আমাদের মোটামুটি আমাদের এখনো বিপক্ষে যায়নি। তৃণমূল সরকার যদি আমাদের এই আন্দোলনকে সমর্থন করেন, আমাদের যদি সহযোগিতা করেন, আমি শুনেছি বা পেপারে আজ দেখছিলাম মুখ্যমন্ত্রী বলেছেন এখানে ওয়াকফ বিল উনি লাগু হতে দেবেন। যদি উনি লাস্ট পর্যন্ত আর কথায় থাকেন, আমরা ওনাকে বন্ধু সরকার ভাববো। আমরা আগামী দিনে আমরা তৃণমূল সরকারের পাশে থাকবো। এই পর্যন্ত আমরা যা দেখেছি মোটামুটি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সাথে সেই রকম কোনো খারাপ ব্যবহার করেননি। তিনি আমাদের উপকার করেছেন বা আমাদের ক্ষতি করেননি। আমাদের এখনও পর্যন্ত ঠিক আছে। ইনি যদি লাস্ট পর্যন্ত আমাদের সাথে থাকেন, আমরা নিশ্চিত তার সাথে থাকবো। আমাদের প্রতিবাদ সভার পক্ষ থেকে কি জানাবেন? দেখুন, উদ্দেশ্য লক্ষ্য তো আমাদের আছে, আলটিমেটাম সেটা আমরা বলবো, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বুঝতে হবে যে জায়গা মোদি হঠাৎ করে এই 10 বছর যাওয়ার পরে 12 বছরের মাথায় কেন মোদির মাথায় এই ভূত চাপলো। একটা জিনিস আপনাদের ক্লিয়ারলি জানা দরকার যে এই 10 বছর ধরে মোদি এয়ারপোর্ট বিক্রি করছিল, রেল বিক্রি করছিল এবং অন্যান্য সম্পদ, তেল বিক্রি করছিল, খনিজ সব কোম্পানির হাতে হ্যান্ড ওভার করে দিচ্ছিল। এই 10 বছর ওয়াকফ বোর্ডের বিষয় ওর মাথায় ছিল না। এই 10 বছর পরে ওর ওয়াকফ সম্পত্তি আসলো, কারণ যা সম্পত্তি ছিল সব আদানি আর আম্বানি খেয়ে নিয়েছে। এখন দেখলো যে ওয়াকফ সম্পত্তি আছে, ওয়াকফ সম্পত্তি ধরতে হবে। এখানে আমার কথা, ওয়াকফ সম্পত্তি যদি নিতে হয় তাহলে সর্বপ্রথম হিন্দুদের মন্দিরে 1 লক্ষ কোটি টাকা প্রতি বছরে ওঠে। এই 1 লক্ষ কোটি টাকা কোথায় যায় এইটা আগে প্রথম হিসাব দিতে হবে।
তারপরে তামিলনাড়ুতে দুটো মন্দিরে আমাদের ওয়াকাফের হোল ভারতে যা সম্পত্তি আছে তার থেকে অধিক সম্পত্তি তামিলনাড়ুতে আছে, সেই সম্পত্তির কি হবে? সেই সম্পত্তি রক্ষণাবেক্ষণ কেন করবে না? আমি এটাও বলতে চাই, সংবিধানের আর্টিকেল নাম্বার 14, অনুচ্ছেদ নাম্বার 15, ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়াল প্রোটেকশন, এবং সংবিধানের ধারা নম্বর 25 এবং 26, 28 এবং 29 এবং 300A, এই সমস্ত সংবিধানের দ্বারাই এই বিল সম্পূর্ণ অসাংবিধানিক, এই বিল সম্পূর্ণ অগণতান্ত্রিক। তার কারণ হচ্ছে যেখানে বলছে ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়াল প্রোটেকশন, যে সবার জন্য আইন সমান এবং সবার জন্য নিরপেক্ষ সমান। তাহলে এই জায়গা আমাদের দাবি, যদি মুসলমানের জমি নিতে হয় তাহলে হিন্দুর জমি কেন নেবে না? যদি মুসলমানের সম্পদ নিতে হয় তাহলে শিখের সম্পদ কেন নেবে না? যদি সমস্ত ধর্মের সম্পদ সরকার আরোহণ করেন, বাজপ্ত করেন, তাহলে আমরাও রাজি আছি আমাদের সম্পত্তি নিক, কিন্তু অন্য সম্প্রদায়ের সম্পদ নেবে না। আমাদের সম্পদ যখন নিতে আসবে আমরা 1 ইঞ্চি পর্যন্ত ছাড়বো না। আরেকটা জিনিস আপনাদের আমি এই মিডিয়ার মাধ্যমে ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে যে বাবরি মসজিদকে আমরা ছেড়ে দিয়েছি, সম্বলকে আবার টার্গেট করছে। এই বিজেপি সরকারেরা সংবিধান মানে না। তার কারণ হলো বাবা সাহেব আম্বেদকর দলিত, তিনি সংবিধান লিখেছিলেন। এই আরএসএস, এই বিশ্ব হিন্দু পরিষদ, এরা সংবিধান মানে না, এরা মনুস্মৃতি থেকে মানে, এবং এরা সংবিধানকে ধ্বংস করার জন্য না মেনে সংবিধানের অনুচ্ছেদকে উল্লঙ্ঘন করে এই আইন এনেছে। আমরা কিন্তু এটা হতে দেব। তার কারণ আমরা সংবিধানকে ভালোবাসি, দেশকে ভালোবাসি। এই সংবিধানের জন্য 200 বছর আমরা লড়াই করেছি। আমরা রক্ত দিয়েছি, হাজার হাজার আলেম গাছে টাঙিয়ে দেওয়া হয়েছিল, হাজার হাজার যুবক, ইভেন মানে ভারতের গেটে 62,000 মুসলমানদের নাম আছে, একটা আরএসএস এর এবং বিজেপির নাম নেই। তাদের আমাদের দেশভক্তির প্রমাণ তাদের আমাদের দিতে হবে না, কারণ আমাদের দেশ 666 বছর মুসলমান চালিয়েছে, 666 বছর। তো মুসলমানদের কাছ থেকে দেশ নিয়েছে, মুসলমানদের জ্বালা করেছে, মুসলমান লড়েছে 150 বছর, তারপরে শেষে কিছুদিন সবাই মিলে লড়েছে। এই 1857 সাল পর্যন্ত কেউ লড়েনি, অন্য সম্প্রদায়ের কেউ লড়েনি, শুধু মুসলমান লড়েছিল। তার কারণ ফরাজি আন্দোলন, অসহযোগ আন্দোলন এবং সন্ন্যাসী আন্দোলন সব মুসলমান করেছিল, খেলাফত আন্দোলনও মুসলমান করেছিল। ভারত ছাড়ো আন্দোলন 1942 সালে হযরত হোসেন মোহনী সর্বপ্রথম বলেছিল ভারত ছাড়ো, ভারত ছাড়তে হবে। তো সমস্ত কিছু যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে আমরা দেখব যে ভারতবর্ষে মুসলমানই স্বাধীনতা এনেছে। এবং পরিশেষে একটা কথা বলবো, ওয়াকাফ জমি নেওয়ার আগে আমি মোদী সরকার এবং বিজেপি আরএসএস এর বলবো যে সর্বপ্রথম আপনারা অরুণাচল প্রদেশে চলে যান, সেখানে 628টা গ্রাম চীন দখল করে নিয়েছে, সেখানে তাদের জায়গা দখল করে নিয়েছে, আগে ওটাকে মুক্ত করুন। তারপরে আমি বলবো আপনি উত্তরাখণ্ডে হচ্ছে আপনার সীমা, উত্তরাখণ্ডের পরে আপনার ওর পাশের যে রাজ্যটা অরুণাচল প্রদেশের চীনেও প্রায় 600 বর্গ কিলোমিটার ঢুকে গেছে। আজকে ভারতের জায়গা দখল করুন, আমরা তো ভারতের নাগরিক, আপনি ভারতের নাগরিকের জায়গা দখল করছেন। দেশের সম্পদ যখন চীন দখল করছে, আপনার তখন 56 ইঞ্চি সিনা কোথায় যাচ্ছে? তখন আপনি ভয় খেয়ে যাচ্ছেন। চীনের সামনে দাঁড়ানোর আপনার সাহস নেই, চীনের সামনে আমরা প্রতিবাদ করার সাহস নেই। যত আপনার সাহস, যত আপনার অত্যাচার এই মুসলমানদের উপরে। কিন্তু একটা জিনিস পরিষ্কারভাবে বলতে চাই, আজ মুসলমান স্বাধীনতায় যেমন রক্ত দিয়েছিল, আগামী দিনে দেবে, পিছপা হবে না। আমরা কিন্তু এই ওয়াকাফ বিলকে 1 ইঞ্চি ছাড়ছি না এবং ছাড়বো না। যদি 2 বছর আন্দোলন করতে হয় আমরা করব। তো যে মূল উদ্দেশ্য যেটা ভাইজান বলছিলেন, যে আমাদের উদ্দেশ্য হলো এই বিলকে যেন তেন প্রকারে প্রত্যাহার করতে হবে। এই বিলকে আমরা কোনো মতে লাগু হতে দেবো না, কারণ সংবিধানের যে অনুচ্ছেদগুলো বললাম 14, 15, 19, 25, 26, 28, 29 এবং 300A, এই সমস্ত সংবিধান বিরোধী। যেখানে সংবিধান বিরোধী সেখানে আমরা বিরোধী, যেখানে সংবিধানকে উল্লঙ্ঘন করা হচ্ছে সেখানে আমরা দাঁড়িয়ে যাব। তাই এই বিলকে আমরা সম্পূর্ণভাবে নাকচ করছি এবং মোদী সরকারের আনা এই বিলকে আমরা তীব্রভাবে ধিক্কার জানাচ্ছি। আগামী দিনে এই বিলকে আমরা প্রত্যাহার করেই ছাড়বো, এটাই আমাদের উদ্দেশ্য।